আমরা এখন ব্যাংককের আশপাশটা ঘুরে দেখবো। এখন বাজে 1:46 আর আমাদের আবার বাস আছে যেটা করে আমরা ফুকেট যাব, সেটা হচ্ছে 6টার সময়। তো আমাদের মোটামুটি 4:30টার সময় এখান থেকে বেরোতে হবে। তো এই ক ঘন্টায় আশেপাশটা একটু ঘুরবো, দেখি যদি লাঞ্চ করতে হয় তাহলে লাঞ্চ করবো। লাঞ্চ ডেফিনেটলি করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না যে এই আশেপাশে কি পাওয়া যাবে, সেই জন্য লাঞ্চটা বলছি না, করবোই। বেরিয়ে পড়েছি ব্যাংককের রাস্তায়, আর প্রচণ্ড গরম। কলকাতার ওদিকে ঠান্ডায় সবাই কেঁপে যাচ্ছে, আর আমরা এখন রোদ পোয়াচ্ছি না, জাস্ট ঝলসে যাচ্ছি। জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো। আমাদের মনে হচ্ছে প্রায় 35-এর কাছাকাছি টেম্পারেচার আছে এখানে। তো যাই দেখি আশেপাশে কোথাও যদি কিছু পাই। রাস্তার পাশে এখানে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। রাস্তার ঠিক ওই পাশেই আছে 7-Eleven। আমরা যাব 7-Eleven-এ। তার আগে বলে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, মানে একদম মেন সিটির মধ্যে নেই, একটুখানি আউটস্কার্টে আছি, কিন্তু স্টিল এত পরিষ্কার, মানে অকল্পনীয়। 7-Eleven থেকে আমরা জল নিলাম, কারণ জলটা একদম শেষ হয়ে গেছিলো। আর আমি একটা পেস্ট্রি নিয়েছি, আর মোহনা একটা ব্লুবেরি চিজ কেক নিয়েছে। আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। ভিতরটা এত ভালো লাগছিল, কারণ ওখানে চিল্ড এসি ছিল, আর এখানে এত গরম। তো আমরা তো ঘুরতেই এসেছি, তো আমাদেরকে তো ঘুরতে হবেই। আর একটা ভালো জিনিস, এখানে 1000 ভাট দিলাম 83 টাকা, মানে 83 ভাটের বিনিময়। তো কোনো কথা না বলে কিন্তু চেঞ্জ দিয়ে দিল। তো সায়নদাও বলছিল যে এখানে সব চেঞ্জ হয়ে যায়। আমি 1000 ভাট নিয়ে চিন্তা করছিলাম যে আমি চেঞ্জ আনিনি। তো সত্যি এখানে চেঞ্জ কোনো কথা বললো অসুবিধা হয়, মানে ইভেন মানে 3 টাকার জন্য কোনো খিচখিচ করলো না যে হ্যাঁ 3 টাকা দিতে হবে বা কিছু। পুরোটাই চেঞ্জেস এটা ওরা দিয়ে দিচ্ছে। এটা খুব ভালো এই জায়গায়। এটা সত্যি খুব ভালো। স্মুদি নিচ্ছি, ওয়াটারমেলন স্মুদি এখানে। তো ওই দোকানে এখানে থাই মাসাজও হয়। সবাই বলেছে আমাদেরকে করতে, বাট এখন আমরা করবো না, এখন টাইম নেই বলে। তো কীভাবে স্মুদিটা হচ্ছে সেটা দেখাচ্ছি। আমাদের স্মুদিটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওয়ান কোকোনাট চলে গেল সিরাপ। Just a pinch of sugar, not needed much. Okay. এখন 3:06 বাজে। আমরা তো বেশি কিছু গেলাম না, তোমাদেরকে দেখালাম যে একটা ওয়াটারমেলন শেক আর কোকোনাট শেক খেলাম। অ্যাকচুয়ালি এত রোদ না, বাইরে একদম থাকা যাচ্ছে না, যেন আমরা চলে আসলাম। আমাদের বাস তো 6টায়, আমরা 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। ওখানে গিয়ে যদি কিছু পাই তাহলে খেয়ে নেবো। আর আমাদের কাছে এখন যেটুকু আছে সেটুকুই। আমরা এখন মসজিদ বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমাদের একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি এখান থেকে 20 মিনিটসের রাস্তা, বাট 1 ঘন্টা লাগবে। তার কারণ রাস্তায় প্রচুর জ্যাম। আমরা যখন এসেছিলাম তখন সকাল ছিল, তো অত জ্যাম ছিল না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো এখন 20 মিনিটের রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা। আর আমরা আছি এখানে এসে ভালো গাড়ি চড়ছি আমরা। আর আমরা যে ক্যাবটা বুক করেছি সেটা আমাদের হন্ডা সিটি দিয়েছে। সকালের গাড়িটা ব্ল্যাক কালার ছিল, আর এখনও ব্ল্যাক কালার। তো বেশ সুন্দর। এই যে ওরা 3জন পিছনে বসেছেন, আমি একটু সামনে বসেছি, সামনের লেগ স্পেসটা বেশি এখানে এটায়, সেই জন্য। তো যাই দেখি যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারি। ওনাকে আমরা থাইতে ট্রান্সলেট করে বলে দিয়েছি, উনি বুঝতে পেরেছেন যে আমরা কি বলতে চাইছি। উনি বলেছেন ঠিক আছে, ট্রাই করবেন যে হ্যাঁ হাইওয়ে দিয়ে যাওয়ার, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। আর 6টার সময় বাস, তো এখন অলরেডি 5টা বাজতে 5 মিনিট হয়ে গেছে। এখন মসজিদ বাস স্ট্যান্ডে খুব তাড়াতাড়ি পৌঁছেছি, কিন্তু আমাদের
বোল্টে দেখিয়েছিল 180 টাকা মতন, 180 ভাট মতন, কিন্তু আমাদের নিয়েছে 240 ভাট, এবং আসতে গিয়ে 75 ভাট ওনার নিজের খরচা হয়েছে টোল ট্যাক্সে। সো হ্যাটস অফ টু দ্য ড্রাইভার যে এত তাড়াতাড়ি নিয়ে এসছে এবং আমাদের এত তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, কারণ আমরা কখনোই 1 ঘন্টার আগে কিন্তু পৌঁছাতে পারতাম না, এতটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, তো ভিতরে ঢুকতে বলছে, যাই লাগে। বাস স্ট্যান্ডে পৌঁছেছি, টিকিট কালেক্ট হচ্ছে ওইখানে ইউভা। আর বাস স্ট্যান্ড তো না, মনে হচ্ছে যেন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, এতটাই সুন্দর বাস স্ট্যান্ড। আমরা এখন বাসে উঠে গেছি মসজিদ থেকে ফুকেতের বাসে, আর আমাদের বাসটা কাইন্ড অফ এরকম। আমি বাসে পুরো ভিডিওটা দিচ্ছি তাও। এখন বাজে 6:15 ব্যাংককের টাইম ওয়াইজ। তো ব্যাংকক থেকে বাসে আমরা স্টার্ট অফ করলাম। বাস 15 মিনিট লেটে ছেড়েছে, যদিও আমরা খুব তাড়াহুড়ো করে এসেছি, তারপরেও 15 মিনিট লেট। তো এখন জার্নিটা ভালো হলেই হবে। এই যে ব্যাংকক ছাড়িয়ে আমরা যাচ্ছি, তো দেখা হচ্ছে তাহলে কালকে সকালে ফুকেতে। আমরা যখন মাঝখানে গাড়ি থামছে তখন নেমে দেখাবো যে কি কি ডিনারে করছি এবং কোথায় কোথায় খাচ্ছি, আর বাস জার্নিটা কেমন হচ্ছে সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করছি ব্যাংকক টু ফুকেত। বাজে 7টা 45 মিনিট ট্রাভেলের পরে আমাদেরকে খাবার দিয়ে গেছে আর 2টো জলের বোতল। খাবারটা কি আমি এখনো খেয়ে দেখিনি। কি গো? ওই যে তোর কি যেন আমাদের ওখানে বলে না, ভেতরে চকলেট টাইপের কি থাকে। ও আচ্ছা, বাউলি। পাউনি পাউনি। হ্যালো গাইস, এখন বাজে রাত 10:30 আর আমরা ফার্স্ট হল্ট নিয়েছি একটা ফুড স্টেশনে। এখানে একটা কাউন্টারে আমরা টাকা জমা করে কার্ড নিচ্ছি, কাস্ট সিস্টেম, কুপন সিস্টেম। এখানে যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা আমরা, টাকা বলছি 12 আর ভাত, তো ভাত যেটা বেঁচে থাকবে সেটা রিফান্ড ব্যাক হয়ে যাবে। আর এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, এই যে সুন্দর একটা প্লেস, খাওয়া দাওয়ার জন্য দাঁড় করিয়েছে। এখানে সারা জায়গায় খাবারের স্টল খালি। চলো খেয়ে নিই, দেখি কি পাওয়া যায়। ভাতই খাওয়ার চেষ্টা করছি, দেখি যদি পেয়ে যাই। এখানে ভাতের সাথে আমরা 2টো আইটেম নিতে পারবো, 60 ভাট অনলি। খাবারটা খাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি অন্যরকম টেস্ট, কারি পাতা দেওয়া আছে, যার জন্য একটু টেস্টটা অনেকটাই অন্যরকম লাগছে। আমরা নিয়েছি চিকেনের আইটেম 2টো, আর ওখানে সায়নদা নিয়েছে ফিশ আর এগ। মানে প্রচন্ড মিষ্টি, মানে কি খাচ্ছি বুঝতে পারছি না। মানে বললো ফিশ বল, তারপরে দেখছি মিষ্টি বল, আর এটা আদৌ ডিম না পান্তুয়া বোঝা যাচ্ছে না। ফুকেতে আমরা অ্যারাইভ করে গেছি, এখন বাজে 7:30। আর এখানে লাগেজগুলো রেখে আমরা দেখবো কোথাও হোস্টেল পাই কিনা, কারণ আমাদের হোটেলে চেক ইন কিন্তু 2টোর সময়। তো আমরা দেখবো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ফুকেতটা এক্সপ্লোর করতে বেরোবো, কেননা রেস্ট না নিলে ইম্পসিবল। বাসে সেরকম রেস্ট আমি আর মন নিতে পারিনি, আমারও কোমরে যেহেতু ব্যথা আছে সেহেতু সেরকম রেস্ট নিতে পারিনি, কিন্তু সায়নদার মোহনা ভরপুর রেস্ট নিয়েছে পুরো একদম। হ্যাঁ, সায়নদা এখানে চোখ মুখ ফুলে গেছে, রেস্ট ঘুমিয়ে ঘুমিয়ে একদম পুরো ফুলিয়ে দিচ্ছি। 12টা থেকে ঘুম শুরু করেছে, এই কিছুক্ষণ আগে উঠলো। যাই হোক, তো দেখে নিই কোথাও হোস্টেল টোস্টেল পাই কিনা, তারপর একটু রেস্ট নিয়ে ফুকেত এক্সপ্লোর করতে পারবো। ফুকেত টার্মিনাল থেকে ব্যানানা নিলাম। এখানে ব্যানানা হচ্ছে এক একটা 10 ভাট, এক একটা 10 ভাট মানে হচ্ছে 25 টাকা করে। কলকাতায় 10 টাকায় 2টো, টাকায় 4টে খাই, 4টে। 4টে কোথায় পাওয়া? এই কাটালি গলা আছে, ছোট না। ছোট কাটালি গলা 4টে খাই। ভাই পোস্ট দেখ চাইছিলাম, পোস্ট দিছে না ভাইঙ্গা দিয়া দিছে বুঝতে পারিনি। আর আমার এখানে রাইস, বুঝ ভালো বুঝ না, ডিম। ওই আর কি হইলো কিছু একটা পুষ্টি পাইলেই হলো। প্রোটিন। আর পোচ
হ্যাঁ ভাই, তখন ঠিক মনটা ভরলো না, দেখি। না এখানে প্রপারলি করছে। থাইল্যান্ডের ফাটা পড়াটা, ফুকেট ফুকেট। সরি মানে থাইল্যান্ড তো। না এবারের পোস্টটা বোধ হয় মন মতনই হয়েছে, পোচই হয়েছে। পোচ বলেছিল কি দিয়েছিল কে জানে। কেমন ঠিক আছে? কেনে হ্যাঁ আমরা এখন বোল্টে গাড়ি নিয়ে যাচ্ছি রিসেন্টা স্টাইল ফুকেট টাউন, মানে আমাদের হোটেলেই যাচ্ছি, সেখানে লাগেজটা রাখবো আর দেখি যদি একটা রুম রিকোয়েস্ট করে পাওয়া যায়। আর এখন আমরা বোল্ট অ্যাপে গাড়ি বুক করেছি, ক্যাব বুক করেছি, তো এটাই আমাদের কাছে কনভিনিয়েন্ট লাগছে বোল্ট অ্যাপটা। তো তোমরা যারা থাইল্যান্ডে আসছো অবশ্যই অবশ্যই বোল্ট অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিও তোমাদের ফোনে। আজকের দিনটা তো এখন বেজেই গেল অলমোস্ট 12টা, 12:30। আর কালকে তো আমরা ফিফি আইল্যান্ড যাচ্ছি, একটু পরে ফ্রেশ হয়ে আমরা বেরোবো, সাইডের যে বিচগুলো রয়েছে সেখানে যাব, খাবো, লাঞ্চ করব, সবটাই তোমাদের দেখাবো।